আমরা আপনাদের সামনে উপস্থাপন করেছি ভয় শিহরণ বই থেকে। আজকের ঘটনার সাথে সাথে ভয় শিহরণ বইয়ের সবগুলো ঘটনাই আপনাদের সামনে উপস্থাপন করা শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমাদের চ্যানেলে ঢোকার পর প্লে লিস্টে ক্লিক করলে আপনারা অনেকগুলো প্লে লিস্ট দেখতে পাবেন। তার মধ্যে একটি প্লে লিস্ট রয়েছে ভয় শিহরণ শিরোনামে। সেখানে গেলেই আপনারা ভয় শিহরণ বইয়ের সবগুলো ঘটনাই একত্রে পেয়ে যাবেন। আমাদের পূর্বে আরও একটি বই প্রকাশিত হয়েছিল পাতালবাসী শিরোনামে, এটা নিয়েও আলাদা একটি প্লে লিস্ট রয়েছে, সেখানে ঢুকলেও পাতালবাসী বইয়ের সবগুলো ঘটনাই আপনারা পেয়ে যাবেন। প্রিয় লিসেনার্স, আমরা আরও একটি বই বের করেছিলাম ইয়াসার শিরোনামে, এটি একটি হরর থ্রিলার। তো এই হরর থ্রিলার বইটি রকমারিতে রয়েছে, আপনারা রকমারি থেকে অর্ডার দিতে পারেন, আর অর্ডার লিঙ্কটাও এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। প্রিয় লিসেনার্স, আমরা আরও একটি বই বের করার প্রক্রিয়ার মধ্যেই রয়েছি আলেয়া শিরোনামে, আর এই বইটি আমরা খুব তাড়াতাড়ি আপনাদের সামনে নিয়ে আসবো। এই বইটি একটি ক্লাসিক বই হবে, আর বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা ভৌতিক যে ব্যাপারগুলো রয়েছে এগুলো নিয়ে যে হবে বিষয়টা এরকম না। এমন কিছু ব্যাপার এখানে ইনক্লুড করা হবে যেটা একটি ক্লাসিক বইয়ের মর্যাদা পাবে বলে আমরা বিশ্বাস করি ইনশাআল্লাহ। প্রিয় লিসেনার্স, আজকের ঘটনায় চলে যাব। তো ঘটনাটি মূলত যেভাবে এখানে প্রকাশিত হয়েছে আমি কিছুটা নিজের মতো করে বলার চেষ্টা করব। অন্যান্য ঘটনাগুলো আমি বইয়ে প্রকাশিত যেভাবে হয়েছে সেভাবে বলার চেষ্টা করেছি, আজকে কিছুটা আমি আমার নিজের মতো করে বলার চেষ্টা করব। আশা করছি ঘটনাটি আপনাদের ভালো লাগবে। ঘটনাটির শিরোনাম হামজাদ জিনের আক্রোশ। এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছিলেন মোহাম্মদ শাকিব খান, ওনার বাড়ি রাজশাহীর 0 পয়েন্টে। চলুন সরাসরি ঘটনায় চলে যাই। ঘটনাটি ঘটেছিল সিরাজগঞ্জ সদরের কাওয়াকোলা ইউনিয়নে। তো ঘটনাটির সূত্রপাত বলতে যদি আমরা বলি, এটা হয় আবুল কাশেম নামক একজন লোকের বাবার কাছ থেকে। ঘটনার সময়কাল ছিল এখন থেকে প্রায় 40 বছর আগে। আর এই আবুল কাশেম, ওনার বাবার নাম ছিল শহীদুল হাফিজ। তো এই শহীদুল হাফিজ ভাই একজন পরহেজগার মানুষ ছিলেন, 5 ওয়াক্ত নামাজ পড়তেন। উনি ওনার জীবনে চেষ্টা করতেন কখনো কোনো অন্যায় কাজ যেন ওনার দ্বারা না হয়, সবসময় ভালো কাজ করার চেষ্টা করতেন। ওনার সামর্থ্য খুব কম ছিল, তারপর সবসময় মানুষের উপকার করার চেষ্টা করতেন। ওনার কাছে এসে যদি কেউ সাহায্য চাইতো, ওনার সামর্থ্যের মধ্যে থাকলে কখনোই উনি না করতেন না। প্রয়োজনে নিজে না খেয়ে আরেকজনকে খাওয়ানোর চেষ্টা করতেন, কিন্তু কখনোই উনি কাউকে খালি হাতে ফেরাতে চাইতেন না। যদি কখনো খালি হাতে ফেরাতেই হতো, উনি নিজের মনে অনেক কষ্ট পেতেন, আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ আমার যদি সামর্থ্য থাকতো তাহলে এই লোকটাকে আমি খালি হাতে ফেরাতাম না, কিন্তু তুমি তো আমাকে সেই সামর্থ্য দাও নাই, আমি খালি হাতে লোকটাকে ফিরাই দিলাম। এরকম ভাবে এই শহীদুল হাফিজ ভাই সবসময় মানুষের কল্যাণের কথা চিন্তা করতেন। হাদিসে রয়েছে, যে ব্যক্তি অন্যের কল্যাণের কথা চিন্তা করে, অন্যের কল্যাণ সবসময় চায়, এই কল্যাণগুলো তার দিকেই বারবার ফেরত আসে। তার মানে হচ্ছে, যে ব্যক্তি অন্যের কল্যাণ কামনা করে আল্লাহ তাআলা তার কল্যাণটাও নিয়ে আসেন, ঠিক একই কল্যাণ আল্লাহ তাকেও দেন। আর যে ব্যক্তি হিংসা করে, এই হিংসার আগুনে সেও জ্বলে পুড়ে মরতে থাকে। শহীদুল হাফিজ ভাই সবসময় মানুষের কল্যাণ কামনা করতেন, কিন্তু ওনার তো সামর্থ্য খুব ছিল না। চেষ্টা করতেন ওনার মতো করে, বলতেন আল্লাহ তুমি যদি আমাকে আরো অর্থ সম্পদ দিতে, আমি আরো উপকার করার চেষ্টা করতাম মানুষকে। তো এক পর্যায়ে হয় কি, একজন লোক ওনার বাড়িতে আসেন, মানে একটা ফকির গোছের লোক আর কি। তো ফকির গোছের লোকটা আসার পর ওনাকে খুব ভালোভাবে আপ্যায়ন করেন। ওনার আপ্যায়নে ওই লোকটি খুব খুশি হয়, বুঝতে পারেন যে এই শহীদুল হাফিজ ভাই খুব ভালো একজন মানুষ। তখন ওই ফকির লোকটা বলে যে তুমি তো অনেক ভালো মানুষ, নেককার মানুষ, আল্লাহ তোমার সাহায্য অবশ্যই করবেন ইনশাআল্লাহ, তুমি কি সত্যি মানুষের সাহায্য করতে চাও? তখন শহীদুল হাফিজ ভাই বলেন, হ্যাঁ অবশ্যই আমি চাই, আল্লাহর কাছে আমি সবসময় সে দোয়াই করি, আমার সামর্থ্যের মধ্যে আমি সেটাই করার চেষ্টা করি। এরপর ওই ফকির বলেন, তোমাকে এমন একটা রাস্তার কথা বলবো যেটা করার পর তুমি গরিব অসহায়দের সাহায্য করতে পারবে। ফকিরের কথা শুনে এই শহীদুল হাফিজ ভাই খুব খুশি হয়ে বলেন যে এরকম কোনো রাস্তা থাকলে আমাকে অবশ্যই বলুন। তখন ওই ফকির বলেন, তোমাকে ধ্যান করতে হবে, আর এটা তোমাকে ধৈর্য ধরে করতে হবে, তুমি যেটা চাও সেটা ইনশাআল্লাহ পূরণ হবে। শহীদুল হাফিজ ভাই বলেন, এটা তো আমি খুব সহজেই করতে পারবো। তখন ওই ফকির বলেন, না রে বাবা, এটা সাধারণ কোনো ধ্যান না, আমি তোমাকে বলে দেব যে কিভাবে এই ধ্যানটা করতে হয়। তখন কিভাবে কি করতে হবে বিস্তারিত ওই ফকির বলতে থাকেন ওই শহীদুল ভাইকে। ফকির বলতে থাকেন, এটা তারা করতে পারবে না যারা বড় ধরনের কোনো রোগে আক্রান্ত, অথবা যাদের শরীরের কোনো অঙ্গহানি হয়েছে, আর এটা কোনো মহিলাও করতে পারবে না। ধ্যান যদি কেউ এটা করতেই চায়, সবসময় তাকে পাক পবিত্র থাকতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, আর ছোটখাটো বিষয়ে কোনোভাবে ভয় পাওয়া যাবে না। আর মানসিকভাবে তাকে অনেক শক্তিশালী হতে হবে, মানসিকভাবে যেমন শক্তিশালী হতে হবে, শারীরিকভাবে দুর্বল হলে চলবে না। তোমাকে এই ধ্যান করার জন্য 31 দিন পর্যন্ত একটি নির্দিষ্ট সময় কবরস্থানে যেতে হবে। আমি তোমাকে যেসব আমল ওজিফা দিব সেগুলো তোমাকে 31 দিন পর্যন্ত করতে হবে। এই ধ্যান করার সময় 31 দিনে তুমি যেসব কাজ করতে পারবে না তা হলো দুধ, ডিম, মাছ, মাংস এগুলো খেতে পারবে না, তবে তুমি হালকা জাতীয় খাবার খেতে পারবে। এই ধ্যানের বিষয়ে তুমি কাউকে কিছু বলতে পারবে না, হ্যাঁ পারবে শেষ হওয়ার পর। তার মানে হচ্ছে তুমি এই ধ্যান সম্পন্ন না করা পর্যন্ত কাউকে এই বিষয়ে কিছু বলবে না।
আর যখন তুমি এই ধ্যান করতে যাবে, সর্বপ্রথম তুমি তোমার চারদিকে আয়াতুল কুরসি পড়ে একটি গোল বৃত্ত আঁকবে। কারণ তুমি যখন এই ধ্যানটা করবে তখন কিছু খারাপ শক্তি তোমার উপর আক্রমণ করতে পারে। আয়াতুল কুরসি পড়ে বৃত্ত আঁকার কারণে ওই খারাপ শক্তি থেকে আল্লাহ তোমাকে বাঁচাবেন ইনশাআল্লাহ। আর একটা কথা, শুরুর দিনগুলো তুমি একদম স্বাভাবিকভাবে পার করবে, একটুও ভয় লাগবে না, ভয়ের কিছুই ঘটার সম্ভাবনা নাই। তবে একটার পর একটা দিন যেতে থাকবে, আস্তে আস্তে তুমি ভয়ঙ্কর বিভিন্ন জিনিস দেখতে পাবে। অনেকে তোমাকে ভয় দেখাবে, তোমার ক্ষতি করার চেষ্টা করবে বলে তোমার মনে হবে, এমনকি তোমার পরিবারের সদস্যদের রূপ নিয়েও তোমার সামনে হাজির হবে। কোনোভাবেই তুমি ধৈর্য হারা হবে না। যাই হোক না কেন, ভয় পাওয়া চলবে না, তোমার কাজ তোমাকে সম্পন্ন করতেই হবে। যখন 31 দিন পার হয়ে যাবে তখন তোমার কাছে একটি জিন আসবে। একটা কথা মনে রেখো, তুমি শুধু এই জিনের মাধ্যমে শরীয়ত সম্মত জায়েজ এবং ভালো কাজ করতে পারবা, নিজের স্বার্থ হাসিলের জন্য কিছুই করতে পারবা না। ভুল করেও তুমি তাকে দিয়ে কখনো কোনো খারাপ কাজ করাবে না যা শরীয়ত অনুমতি দেয়নি। যদি তুমি করাও তাহলে কিন্তু তোমার সাথে অনেক ভয়ঙ্কর কিছু হবে। আর জিনেরাও ভালো করে জানে মানুষ তাদেরকে দিয়ে কি কি করাবে। এভাবেই ওই ফকির তাকে পরামর্শ দিয়ে যান। আর উনি চলে যাওয়ার আগে একটা ওজিফা দিয়ে বলেন যে 31 দিন পর্যন্ত কবরস্থানে এটা করবা, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তোমাকে অবশ্যই কামিয়াব করবেন। এরপর ফকির চলে যান। তো ওই দিনের পর থেকে শহীদুল হাফিজ ভাই আলাদা থাকা শুরু করেন, কারণ ওনাকে সবসময় পাক পবিত্র থাকতে হবে। তারপর থেকে এই শহীদুল হাফিজ ভাই লুকিয়ে লুকিয়ে কবরস্থানে গিয়ে ধ্যান করতে থাকেন। এইভাবে শহীদুল হাফিজ ভাইয়ের ধ্যান করতে করতে 10 দিন পার হয়ে যায়। ওনার সাথে কিছুই হয়নি, যেভাবে ওই ফকির বলেছিলেন যে প্রথম দিকে কিছুই হবে না। যেদিন উনি 11 দিনের রাতের বেলাতে কবরস্থানে যখন ওই ধ্যান করতে গিয়েছেন, তখন হঠাৎ করে ওনার মনে হয় যে আশেপাশে কেউ চলাফেরা করছে। এর কিছুক্ষণ পর শহীদুল হাফিজ ভাই দেখেন একটা বড় কালো লোমশ কুকুর চারপাশে ঘোরাফেরা করছে আর ওনার উপর দিয়ে এবার থেকে ওপারে লাফ দিচ্ছে। শহীদুল হাফিজ ভাই বুঝতে পারেন এগুলো হচ্ছে জিনের মায়াজাল। এভাবে যতদিন যেতে থাকে শহীদুল হাফিজ ভাইয়ের সাথে এরকম অনেক ভয়ঙ্কর কিছুই ঘটতে থাকে। 29 দিন হয়ে যাওয়ার পর যখন শহীদুল হাফিজ ভাই ধ্যান করছিলেন, তখন উনি দেখতে পেলেন ওনার স্ত্রী কবরস্থানের কোন একটা জায়গায় থেকে ওনাকে ডাকছেন। এটা দেখে উনি ভয় না পেয়ে উনি ওনার মতো ধ্যান করেই যাচ্ছিলেন। উনি ওনার কাজ সম্পন্ন হওয়ার পর বাড়িতে ফেরত আসেন। সকালবেলায় ওই ফকিরের সাথে শহীদুল হাফিজ ভাই দেখা হয়। ফকির বলেন যে বাবারে, আমি এদিক দিয়ে যাচ্ছিলাম, তাই ভাবলাম তোমার সাথে একটু কথা বলে যাই। তোমার কি অবস্থা বলো, তোমার ধ্যান কেমন চলছে, কোন অবস্থাতে তুমি আছো? তারপর এই শহীদুল হাফিজ ভাই এই ফকিরকে শুরু থেকে শেষ পর্যন্ত কিছু খুলে বলেন কি কি হয়েছে, কিভাবে উনি কাজ করছেন। তখন ওই ফকির বলেন যে আলহামদুলিল্লাহ, তুমি ঠিকঠাক মতো কাজ করছো, তবে ওই ভয়ঙ্কর শক্তিশালী জিন তোমাকে চূড়ান্তভাবে আরো অনেক মায়াজাল সৃষ্টি করে ওখান থেকে বের করার চেষ্টা করবে। খবরদার, তুমি ওর ভেতর থেকে বের হবে না, যা কিছু হয়ে যাক না কেন। মনে রাখবা, যা কিছুই হয়ে যাক সবকিছুই তোমার চোখের ভুল, এটাই চিন্তা করবা। এরপর শহীদুল হাফিজ ভাই ওই ফকিরকে ওনার সাধ্য অনুযায়ী খাবার দাবার খাইয়ে দেন। এরপর ওই ফকির ওনার কাছ থেকে বিদায় নেন। এরপর শহীদুল হাফিজ ভাই উনি ওনার ধ্যান চলমান রাখেন। 31 দিনের বেলায় শহীদুল হাফিজ ভাই খুব ভয়ঙ্কর দৃশ্য দেখেন। যখন উনি ধ্যান করছিলেন তখন দেখেন একটা বড় আকৃতির মোটা কালো গরুর মতো কিছু একটা, দুই চোখ আগুনের মতো জ্বলজ্বল করছে। ওই ভয়ঙ্কর কালো অবয়বটা শহীদুল ভাইয়ের দিকে একদম তেড়ে এসেছে। যখনই গরুটা তার বৃত্তের কাছাকাছি আসে তখনই অদৃশ্য হয়ে যায়। যখন গরুটি ছুটে আসছিল মনে হচ্ছিল 300 কিলোমিটার উপরে স্পিড ছিল, সেটা সবকিছু ভেঙে চুরে নিয়ে একাকার করে ফেলবে। মুহূর্তের মধ্যে শহীদুল ভাইকে ওই বৃত্তের বাইরে নিয়ে কোথায় যে ফেলবে এক ধাক্কা দিয়ে তার কোনো ঠিক ঠিকানা নাই। কিন্তু বৃত্তের কাছাকাছি আসতেই ওটা ভ্যানিশ হয়ে যায়। শহীদুল হাফিজ ভাই উনি তো ধ্যান চালিয়ে যাচ্ছিলেন। কিছুক্ষণ পর দেখতে পান যে ওনার স্ত্রীকে একটা ভয়ঙ্কর হায়নারূপী কোনো প্রাণী ছিঁড়ে ছিঁড়ে খেয়ে ফেলছে, আর ওনার স্ত্রী চিৎকার করছে, আমাকে বাঁচাও বাঁচাও। এটা দেখে উনি অনেক ভয় পেয়ে যান। তখন উনি ওনার ধৈর্য আর ধরে রাখতে পারেন না। যখনই উনি বৃত্ত থেকে বেরিয়ে ওনার স্ত্রীকে বাঁচাতে যাবেন, তখনই মনে হলো ওই ফকিরের কণ্ঠটা উনি শুনতে পেলেন যে শহীদুল হাফিজ, খবরদার, তুমি এই বৃত্ত থেকে বের হবে না, এটা জিনের মায়াজাল। বের হওয়ার সাথে সাথে তোমার বড় ধরনের ক্ষতি হয়ে যাবে। তুমি যদি এখন বের হয়ে যাও তোমার ধ্যান কিন্তু সম্পন্ন হবে না। শহীদুল হাফিজ ভাই সাথে সাথে বসে পড়েন। আর বাইরে দেখা ওই দৃশ্যটাও বাতাসের সাথে মনে হলো মিলিয়ে গেল। অবশেষে শহীদুল হাফিজ ভাই তার ধ্যান সম্পন্ন করেন। বিশেষ করে রাত 12টার পর থেকে রাত 3টা পর্যন্ত এই সময়টা বলে দিয়েছেন যে এই সময়টা শুধু করতে হবে। এরপর বাসায় চলে আসতে হবে, বাসায় আসার পথে কোনো কিছু হবে না। শুধু ওই সময় বিশেষ করে ওই ধ্যানরত অবস্থাতেই বিভিন্ন জিনিসগুলো উনি দেখবেন, এতটা এই ধরনের কথাই বলেছিলেন আর কি। তো যখন ধ্যান সম্পন্ন হয়ে যায় তখন ওনার আশেপাশে বিকট গর্জন শুরু হয়ে যায়। বাতাসে মনে হচ্ছে সবকিছু এলোমেলো হয়ে যাচ্ছে, মনে হচ্ছে এখন সবকিছু ভেঙে চুরে একাকার হয়ে যাবে। আর এর কিছুক্ষণ পরই একটি জিন ওনার সামনে চলে আসে। আর এই অবয়বটা দেখে উনি বেশ ভয় পেয়েছিলেন, চোখ বন্ধ করেছিলেন। এরপর একটি মোটা কণ্ঠ উনি শুনতে পান, বলে ওঠে, হে ইনসান, তোমার চোখ খোলো, আমি হামজাদ, তুমি তোমার ধ্যান সম্পূর্ণ করেছো। এখন থেকে আমি তোমার কথা শুনবো, কিন্তু আমার কিছু শর্ত রয়েছে। আমার প্রথম শর্ত, তুমি যখন পাক পবিত্র অবস্থায় থাকবে তখনই শুধু আমাকে ডাকতে পারবে। আমার দ্বিতীয় শর্ত, তুমি আমাকে দিয়ে শরীয়ত বহির্ভূত কোনো কাজ করাতে পারবে না, শুধু জায়েজ আর ভালো কাজই করাতে পারবে, যাতে সকলের উপকার হয়, যাতে তুমিও সওয়াব পাও আমিও সওয়াব পাই। আর তুমি যদি আমাকে দিয়ে কোনো খারাপ কাজ করাও বা আমাকে কোনো খারাপ কাজ করতে বলো, আমি সেটা করে দিব, কিন্তু
তোমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে, আর আমিও তোমার কথা শুনবো না, আমি মুক্তি পেয়ে যাব। আমরা জিনেরা কারো আনুগত্য পছন্দ করি না। একটি বিশেষ আমলের মাধ্যম দিয়ে আমরা কারোর সাথে যুক্ত হয়ে যেতে পারি, এটা আমাদের অনিচ্ছাতেই হয়। আমরা চেষ্টা করি মুক্ত হওয়ার জন্য। আমি আমার মুক্তির জন্য সবসময় চাইবো, কিন্তু তোমাকে সিদ্ধান্ত নিতে হবে যে তুমি কি করবা। এগুলো শোনার পর শহীদুল হাফিজ ভাই বলেন, চিন্তা করো না, আমি তোমাকে দিয়ে এমন কোনো খারাপ কাজ করাবো না ইনশাল্লাহ, কারণ আমি মানুষের শুধু সাহায্যই করতে চাই, আর এই কারণেই আমি এখানে বসেছি। এটা শোনার পর হামজার জিন বলে, বুঝতে পারলাম, ঠিক আছে, তো এখন বলো আমি কি উপকার করব। তারপর শহীদুল হাফিজ ভাই বলেন, না এখন তো আমার কোনো কাজ নাই, তুমি এখন চলে যাও, যখন দরকার পড়বে আমি তোমাকে ডেকে নেব। এরপর হামজার জিন ওখান থেকে চলে যায়। তারপর শহীদুল হাফিজ ভাই উনি ওনার বাড়িতে ফেরত আসেন। বাড়িতে ফেরত আসার পথেও কোনো ঘটনা ঘটেনি, উনি বাড়ি থেকে ঘুমিয়ে পড়েছেন। তো ফজরের সময় আবার উঠেছেন, নামাজ পড়ে আবার দুপুর পর্যন্ত ঘুমিয়েছেন। আসলে উনি অনেক ক্লান্ত ছিলেন। ওনার যখন ঘুম ভাঙে তখন ওনার দরজার সামনে বেশ কয়েকজন লোক দেখতে পান। মূলত যে কয়েকজন লোক এসেছিলেন তাদের মধ্যে 3টা ছোট ছোট বাচ্চা ছিল আর একটা মেয়ে ছিল। তো শহীদুল হাফিজ ভাই যখন ওই মেয়েটার কাছে যান, তখন ওই মেয়েটা বলে ওঠে যে আপনার কাছে কোনো খাবার হবে? আমার এই 3টা বাচ্চা না খেয়ে আছে, আমরা সারাদিন কিছুই খাইনি, সকালেও খাইনি, দুপুরও পার হয়ে যাচ্ছে। তখন শহীদুল হাফিজ ভাইয়ের অনেক খারাপ লাগে মহিলার কথা শুনে। তখন শহীদুল হাফিজ ভাই বলেন, আচ্ছা ঠিক আছে, আপনারা বসেন, দেখি আমার বাড়িতে কি আছে। উনি যখন রান্না করে যান, ওনার ওয়াইফকে বলে যে কি রান্না করেছো? তখন ওয়াইফ বলেন যে আসলে বাসায় তো তেমন কিছুই নাই, সকালে কয়েকটা রুটি বানিয়েছিলাম, এর মধ্যে একটা রুটি আছে, আপনি তো খান নাই, ঘুমিয়েছিলেন, ওই একটা রুটি আছে, এখন লোক তো 4 জন, এখন কিভাবে এই একটা রুটি এই 4 জনকে দিব? আর দুপুরের রান্না হতে আরো দেরি আছে, আর যে পরিমাণ রান্না করছি তাতে করে এই 4 জনের তো হবে না, আমরা না হয় না খেয়ে থাকলাম। তখন শহীদুল হাফিজ ভাই মনে পড়ে সেই হামজাদ জিনের কথা। শহীদুল হাফিজ ভাই আড়ালে গিয়ে সেই হামজাদ জিনকে নির্দিষ্ট পদ্ধতিতে ডাকেন। ডাকার পর হামজাদ জিনকে বলেন যে দেখো, এখানে 4টা লোক এসেছে, এদের কিছু খাবার দরকার, এরা অভুক্ত, তুমি ওদের কিছু খাবার এনে দাও। তো হামজাদ জিন রুটি এবং মাংস এনে দেন। শহীদুল হাফিজ ভাই তাদেরকে পেট ভরে খাবার খাওয়ান। এরপর ওই মহিলাকে বলে দেন যে যখনই তোমার বাচ্চাদের এবং তোমার ক্ষুধা লাগবে চলে এসো আমাদের বাড়িতে, আমার বাড়ির দরজা তোমাদের জন্য খোলা, চলে আসবা। এরপর ওই লোকগুলো চলে যান। এই দৃশ্য হামজাদ জিন দেখেছে। দেখার পর পরবর্তীতে হামজাদ জিন এই শহীদুল হাফিজ ভাইকে ডাক দেয়। ডাক দিয়ে বলে যে শহীদুল হাফিজ, তোমার কাজ দেখে সত্যি আমি মুগ্ধ হয়েছি। সাধারণত মানুষ জিনদেরকে নিজের স্বার্থ হাসিলের জন্য ডাকে, তুমি আসলেই আমাকে ভালো কাজের জন্য ডেকেছো। আমি আশা করব এই ভালো কাজের ধারাটা অব্যাহত রাখবে। ইনশাআল্লাহ আমি আমার সর্বোচ্চটা দিয়ে তোমাকে সাহায্য করার চেষ্টা করব, আল্লাহর সন্তুষ্টির জন্য, এছাড়া অন্য কিছু না। এরপর থেকে এই শহীদুল হাফিজ ভাই যখনই কোনো অসহায় দরিদ্র মানুষকে দেখতেন যারা তার কাছে এসে সহযোগিতা চাইতেন, উনি প্রথমে যে কাজটা করতেন সেটা হলো নিজের থেকে সহযোগিতা করার চেষ্টা করতেন। নিজের যতটুকু ক্ষমতা আছে সেটা দিয়ে সহযোগিতা করার চেষ্টা করতেন। উনি যদি দেখতেন যে না, ওনার সামর্থ্য সেটা বাইরে কোনোভাবে করা সম্ভব না, এরপরই শুধু উনি ওই হামজাদ জিনকে রাখতেন, কখনোই শুরুতে তাকে রাখতেন না, আগে নিজে সাহায্য করার চেষ্টা করতেন। এরপর তো এভাবে উনি করে যাচ্ছিলেন। উনি যে অনেক ধনী হয়ে গেছেন বিষয়টা এরকম না, উনি ওনার ব্যক্তি স্বার্থ হাসিলের জন্য কখনোই হামজাদ জিনকে ডাকেন নাই। উনি নিজে না খেয়ে থাকলেও হামজাদ জিনকে ডেকে বলেন নাই যে আমাকে খাবার দাও, উনি শুধু অন্যের উপকারের জন্য ডাকতেন। এই হামজাদ জিনও এই শহীদুল হাফিজ ভাইকে ভালোবাসতে শুরু করে, সম্মান করতে শুরু করে। কারণ হচ্ছে যে এই ধরনের মানুষও সে তার এই বয়সে কম দেখেছে। তার বয়স 500 বছরের উপরে ছিল বলে জানা যায়, কিন্তু সে এরকম মানুষ কম দেখেছে। তো এভাবেই শহীদুল হাফিজ ভাই উনি তো দিন চালিয়ে যাচ্ছিলেন। উনি যেই আমলগুলো করতেন, ওই ফকিরও পরবর্তীতে এসেছিলেন, বিভিন্ন রুহানি আমল শিখিয়ে দিয়েছিলেন। তো হামজাদ জিনের সাক্ষাৎ লাভ, গরিব অসহায় মানুষকে সাহায্য করা, এগুলো কিন্তু উনি করতেন। আর 65 বছর বয়স যখন ছিল তখনই কিন্তু এই আমলটা উনি করে সিদ্ধি লাভ করেছিলেন আর কি। আর উনি তো অনেক ভালো মানুষ ছিলেন। উনি যা কিছু শিখেছেন, যা কিছু লাভ করেছেন, উনি সবকিছু লিখে রাখতেন। ওনার একটা ছেলে ছিল, তার নাম হচ্ছে মোহাম্মদ আবুল কাসেম। উনি কিন্তু এই আবুল কাসেমকে, নিজের ছেলেকে এই জিনিসগুলো শেখান নাই। কিভাবে হামজাদ জিনকে উনি পেলেন এটাও বলেন নাই। হামজাদ জিনের বিষয়গুলো উনি ওনার ছেলেকে বলতেন না, কারণ ওনার তো বাড়িতে বিল্ডিং ওঠে নাই বা এরকম অনেক ধনী হয়ে যান নাই, মানুষ সন্দেহ করতে পারে এমন কোনো কাজই উনি করেন নাই। তো এভাবেই চলছিল। এক পর্যায়ে উনি যখন অনেক বয়স হয়ে গিয়েছে, অসুস্থ হয়ে পড়েছেন, তখনও কিন্তু ওনার সুস্থতার জন্য হামজাদ জিনকে উনি অনুরোধ করেন নাই। হামজাদ জিনকে একবার উনি ডাকেন, ডেকে বলেন যে হামজাদ, আমার মৃত্যু মনে হয় সন্নিকটে, আমার বয়স একদম শেষ দিকে, বুঝতে পারছি যে কোনো সময় আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যাব। আমি তোমাকে আমলের মাধ্যমে এনেছিলাম, তোমাকে আমি মুক্ত করি নাই। তুমি যদি চাও আমি তোমাকে মুক্ত করে দিব, তুমি চলে যাও। আর আমার আচরণে তোমার মনে যদি কোনো কষ্ট লেগে থাকে আমাকে ক্ষমা করে দিও। তখন হামজাদ জিন বলে যে হে ইনসান, আমি তোমার আচরণে খুবই সন্তুষ্ট। তোমার আচরণে আমার মনে কোনো কষ্ট লাগে নাই। আমার কোনো আচরণে তোমার মনের মধ্যে কষ্ট থাকলে তুমি আমাকে ক্ষমা করে দিও, আর তুমি আমাকে মুক্ত করে দিও না। আমি তোমার সাথেই থাকতে চাই, তুমি যতদিন বেঁচে থাকবে আমি তোমার সাথেই থাকবো ইনশাআল্লাহ, যদি আল্লাহ আমাকে সে পর্যন্ত হায়াতে রাখেন। আর
তোমাকে যে কাজগুলো আমি করে দিয়েছি এটা আল্লাহ তাআলার ইচ্ছাতেই হয়েছে। তুমিও সওয়াব পেয়েছো, আমিও ভালো কাজের সহযোগিতার অংশ হিসেবে সওয়াব পেয়েছি, তাই আমি সেই সওয়াব থেকে বঞ্চিত হতে চাই না। যদিও তোমার মৃত্যুর সাথে সাথে তোমার সাথে আমার এই বন্ধনটা ছিন্ন হয়ে যাবে, বা আমার মৃত্যু হয়ে গেলেও তোমার সাথে আমার এই বন্ধন ছিন্ন হয়ে যাবে, আমার পরবর্তীতে আমার বংশের কেউ এসে এই সেবাটা করবে না, তোমার মৃত্যুর পরেও তোমার কোনো উত্তরসূরির সাথেও আমার কোনো সম্পর্ক স্থাপিত হবে না। এটা শুধু যে আমল করে তার সাথেই আমাদের এই সম্পর্কটা স্থাপিত হয়। তাই তোমার মৃত্যুর পর আমি চলে যাব, আমি দোয়া করি আল্লাহ তাআলা তোমাকে আরো দীর্ঘায়ু যেন দেন, যাতে করে তুমি আরো মানুষের উপকার করতে পারো, কিন্তু আমি মানুষের এই উপকার করার সওয়াব থেকে বঞ্চিত হতে চাই না, তাই তুমি আমাকে মুক্ত করে দিও না। এই কথা শোনার পর এই যিনি আমল করেছিলেন এই শহীদুল হাফিজ ভাই, উনি খুব খুশি হন, উনি আর মুক্ত করেন নাই। তবে বার্ধক্যজনিত কারণে স্বাভাবিকভাবেই এই শহীদুল হাফিজ ভাই মারা যান। মারা যাওয়ার পর হামজাদ জিন মুক্ত হয়ে যায়। তো হামজাদ জিনের বয়স কত ছিল এটা নিয়ে বেশ কিছু তথ্যগত ব্যাপার রয়েছে। শোনা যায় কেউ বলে 200 বছর, কেউ বলে 500 বছর, তো আমরা 500 বছরটাই বলেছি। এই শহীদুল হাফিজ ভাইয়ের একটাই ছেলে সন্তান ছিল, যার নাম হচ্ছে মোহাম্মদ আবুল কাশেম। পরবর্তী সময়ে এই কাশেম ভাই উনি বাবার ঘরের বিভিন্ন জিনিসপত্র উনি নাড়াচ্ছিলেন, সরাচ্ছিলেন বিভিন্ন জায়গায়। তো একটা পর্যায়ে হাতে লেখা একটা কিতাব পেয়েছেন যেখানে অনেক কিছু লেখা ছিল। তো এই কাশেম সাহেব উনি এই কিতাব পড়া শুরু করেন। পড়তে পড়তে বুঝতে পারেন এটা সেই কিতাব যেই কিতাবটা ওনার বাবা নিজের হাতে লিখেছেন, কিন্তু মৃত্যুর পূর্বে একবারের জন্য বলে যান নাই যে এই কিতাবটা কোথায় রেখেছেন, উনি কিভাবে আমল করেছেন। এতটুকু বলেছেন যে উনি সাধনার মাধ্যম দিয়ে এটা লাভ করেছিলেন, কিন্তু কিভাবে সাধনা করেছেন এটা তো ওই কিতাবে লেখা। হামজাদ জিনের সাক্ষাৎ পাওয়ার জন্য কি কি করতে হবে? হামজাদ জিনের সাক্ষাৎ পাওয়ার জন্য অবশ্যই পাক পবিত্র থাকতে হবে। ওখানে লেখা আছে যে কোন ধরনের পাপ কাজ, খারাপ কাজের সাথে থাকা যাবে না, নিজ স্ত্রীর সাথে এক বিছানায় নির্দিষ্ট সময়ের জন্য ঘুমানো যাবে না, হালকা জাতীয় খাবার খেতে হবে, 5 ওয়াক্ত নামাজি হতে হবে, ওজিফার বিভিন্ন আমল এগুলো লেখা ছিল। নিয়ত খাঁটি হতে হবে, অনেক ধৈর্য লাগবে। যতদিন পর্যন্ত হামজাদ জিনের সাথে সাক্ষাৎ না হয় ততদিন পর্যন্ত নির্দিষ্ট কিছু আমলগুলো চালিয়ে যেতে হবে। আর হামজাদ জিনকে দেখার একটি তরিকা রয়েছে। প্রথমে একটা মোমবাতি নিয়ে একটি খালি ঘরে বসতে হবে, সেই ঘরটা অবশ্যই পাক পবিত্র হতে হবে, আর মানুষ থেকে অনেকটা দূরে করাটাই উত্তম। সেই ঘরে আগরবাতি জ্বালাতে হবে, অবশ্যই অজু অবস্থায় পাক পবিত্র হয়ে থাকতে হবে, আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস থাকতে হবে এবং নেক উদ্দেশ্যে খাঁটি নিয়তে ওখানে বসতে হবে। ঘরটা যতটুকু সম্ভব অন্ধকার রাখাটাই বাঞ্ছনীয়। প্রথমে আয়াতুল কুরসি পড়ে একটি বৃত্ত তৈরি করতে হবে, তারপর পেছনের দিকে আরো একটি মোমবাতি ধরিয়ে দিতে হবে। সেই মোমবাতির আলোতে সামনের দিকে নিজের ছায়া পড়বে, সেই ছায়ার দিকে তাকিয়ে থাকতে হবে। যতটুকু সম্ভব চোখের পলক কম ফেলে ওজিফা করে যেতে হবে। শুরুতে দুরুদে ইব্রাহিম এবং শেষে দুরুদে ইব্রাহিম পড়তে হবে, আর যেই দুরুদটা আমরা নামাজে পড়ি সেটা। আর যতদিন পর্যন্ত ধ্যান চলবে, এটা তো হামজাদ জিনের সাক্ষাৎ পাওয়া, বিশেষ করে ডাকার পদ্ধতি, কিন্তু ওই ধ্যানের যে ব্যাপারটা, এই ব্যাপারটা তো একটা গোপন আমল আর কি। 31 দিন পর্যন্ত করতে হবে, রাত 12টা থেকে 3টার মধ্যে। ধ্যান করা অবস্থায় জোরে জোরে 1300 বার ওজিফার আমল করতে হবে, আর এরপর হামজাদ জিনের নাম ধরে 11 বার ডাকতে হবে। শুরু থেকে ভয়টাই লাগবে না, পরবর্তীতে ভয় লাগবে। তো এইগুলো যখন পড়েছে এই আবুল কাশেম সাহেব, উনি তো এইগুলো করা শুরু করেছেন। এইভাবে একটার পর একটা দিন যেতে থাকে। তো হামজাদ জিন বিভিন্ন ভয়ঙ্কর রূপ নিয়ে দেখা দিতে থাকে, বিভিন্ন ধরনের আওয়াজ করে, অনেক মায়াজাল সৃষ্টি করে, ওখান থেকে তাকে বের করার চেষ্টা করে। এখন ভয় পেলে তো চলবে না, ধৈর্য ধরে বিশ্বাসের সাথে তো কাজটা করতে হবে। আর বৃত্তের ভেতরে থাকা অবস্থায় কোনো ক্ষতি তো আর করতে পারবে না। তো ভুল করে যদি বৃত্তের বাইরে কেউ চলে আসে তাহলে তো বিশাল বিপদ, এমন বিপদ যা কল্পনারও বাইরে। তো এইভাবে এই আবুল কাশেম সাহেব উনি ধ্যান চালিয়ে যেতে থাকেন, আমল করতে করতে শেষ দিকে চলে আসেন। তখন আবুল কাশেম ভাই বুঝতে পারেন যে ওনার সামনে কেউ একজন আছে। উনি ওই সময় চোখ বন্ধ করেছিলেন, চোখ খুলে দেখেন যে হুবহু ওনার মতো চেহারারই একজন সামনের দিকে বসে আছে। আবুল কাশেম ভাই এটাও দেখেন যে অন্য একটা পাশে বিশাল আকৃতির এক দানবীয় অবয়ব বসে আছে এবং সে তেড়ে আসছে মারার জন্য। এই দৃশ্য দেখে এই আবুল কাশেম সাহেবের অবস্থা খুবই খারাপ হয়ে যায়। উনি বুঝতে পারেন তাকে বৃত্ত থেকে বের করার চূড়ান্ত চেষ্টাটা চালিয়ে যাচ্ছে, কিন্তু উনি তো বৃত্ত থেকে বের হন না। এরপর সবকিছু স্বাভাবিক হয়ে যায়। তখন উনি দেখতে পান আশেপাশে কিছুই নাই, ওই অবয়বটাও তার সামনে নাই, তার মতো হুবহু অবয়ব যেটা ছিল সেটাও নাই, কিন্তু ভূমিকম্প শুরু হয়ে গেছে, সবকিছু কাঁপছে, অনেক মানুষের আর্তনাদ শোনা যাচ্ছে। তো উনি ভয় না পেয়ে উনি ওজিফা চালিয়ে যেতে থাকেন। কিছুক্ষণ পর 3টার মতো বাজে আনুমানিক, ওনার কাজ যখন সম্পন্ন হয়ে যায় তখন আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। কিছুক্ষণ পর হামজাদ জিন তার রূপে এসে ওই একই রকম ভাবে বাবার সাথে যেভাবে দেখা করেছিল ছেলের সাথে এসে দেখা করে কথা বলে। তো হামজাদ জিন এই আবুল কাশেম সাহেবের সাথে কথা বলার সময় যে শর্তগুলো তার বাবাকে দিয়েছে সে একই শর্ত তাকেও দেয়, সেও রাজি হয়ে যায়। তো যখন রাজি হয় তখন এই হামজাদ জিন বলে, আমাকে বলো এখন কোনো আদেশ আছে কি? আবুল কাশেম ভাই উনি দেখেছিলেন যে তার ঘরগুলো অগোছালো। উনি ওই হামজাদ জিনকে বলেন, যাও আমার ঘর পরিষ্কার করে দাও। হামজাদ জিন তার চেহারায় বেশ অন্যরকম একটা অভিব্যক্তি ফুটিয়ে তোলে, মানে মনে হয় যে এই বিষয়টা সে আশা করে নাই যে তাকে দিয়ে ঘর পরিষ্কার করতে বলবে, তবে সে মুহূর্তের মধ্যে কাজটা করে দেয়। এরপর এই কাশেম সাহেব বলেন, আমার জন্য ভালো খাবার এনে দাও। সে তাই এনে দেয়। এইভাবে চলতে থাকে। মূলত এই আবুল কাশেম সাহেব উনি শুরু থেকেই
নিজের ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্যই কাজগুলো করতেন। উনি মানুষের যে একদম উপকার করতেন না তা না, করতেন, টুকিটাকি কাজ করতেন, কিন্তু নিজের স্বার্থেই হামজাদ জিনকে দিয়ে বিভিন্ন ধরনের কাজ করাতেন। এই আবুল কাসেম সাহেব উনি একজন লোভী মানুষ ছিলেন। উনি ভালো করেই জানতেন যে হামজাদ জিনকে দিয়ে কোনো খারাপ কাজ করলে তার অনেক বড় ক্ষতি হয়ে যাবে, তারপরও বড় ধরনের কোনো খারাপ কাজ না করলে টুকিটাকি খারাপ কাজ করাতেন। প্রতিবেশী এক লোকের সাথে এই কাসেম সাহেবের মারাত্মক একটা বৈরিতা ছিল। আবুল কাসেম সাহেব কখনোই তার ভালো চান নাই। একদিন এই হামজাদ জিনকে ডেকে বলেন যে তোমাকে এই লোকটাকে মেরে ফেলতে হবে। হামজাদ জিন ওই দিন কাসেম সাহেবকে বলেছিলেন, আবুল কাসেম, আমাকে দিয়ে এই কাজটা করাইও না, তোমার কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে যাবে, বুঝো কিন্তু। তারপরও আবুল কাসেম সাহেব বলেন যে তোমাকে এই কাজটা করতেই হবে, করো। সত্যি ওই লোকটাকে হামজাদ জিন মেরে ফেলেছিল। হঠাৎ একদিন রাতে হামজাদ জিন নিজেই এই কাসেম সাহেবের সাথে দেখা করে আর ভয়ঙ্কর কণ্ঠে গর্জন করতে থাকে। কাসেম সাহেব অনেক ভয় পেয়ে যান। তারপরও উনি বুঝতে পারেন যে আজকে খুব খারাপ কিছু হয় কিনা। হামজাদ জিন চিৎকার করে বলতে থাকে, হে আবুল কাসেম, তুই তোর বাবার মতো হইস নাই। তোর বাবা আমল করে আমাকে নিয়ে আসলেও তার সাথে আমার সম্পর্ক ছিল বন্ধুত্বের মতো, আর আমাদের উভয়ের উদ্দেশ্য ছিল আল্লাহর সন্তুষ্টি, কিন্তু তুই আমাকে দিয়ে খারাপ কাজটি করিয়েছিস। আমি অনেক শক্তিশালী হলেও তোর এই হুকুম পালন করতে আমি বাধ্য ছিলাম, কিন্তু তুই যেই কাজটি করেছিস এই কাজের ফল তুই পাবি। তোকেও মারবো, তোর সন্তানকেও আমি মারবো। এইভাবে হামজাদ জিন হুঙ্কার ছেড়ে কথাগুলো বলতে বলতে চলে যায়। এই কাসেম সাহেব অনেক ভয় পেয়ে যান, চিন্তিত হয়ে যান, কি করবেন বুঝতে পারেন না। পরবর্তীতে অনেক বুজুর্গ এক কামেল আল্লাহওয়ালা মানুষের সন্ধান পান। তার কাছে গিয়ে তার বাবার সাথে ঘটে যাওয়া ঘটনা যতটুকু জানতেন এবং ওনার যে ঘটনাটা এটা পুরোপুরিভাবে ওই বুজুর্গ ব্যক্তিকে অবহিত করেন। তখন ওই বুজুর্গ ব্যক্তি বলেন যে আমাকে একদিন সময় দেন, আর এই সমস্যা আমি আপনার বাসায় না গেলে বুঝতে পারবো না। প্রত্যেকটা সমস্যার সমাধানের কিছু পদ্ধতি আছে, তরিকা আছে, সেই অনুযায়ী আমাকে কাজ করতে হবে। পরের দিন এই আবুল কাসেম সাহেবের বাড়িতে ওই আল্লাহওয়ালা ব্যক্তি আসেন। আসার পর উনি কিছু তথ্য দেন। উনি বলেন যে বাবারে, তুমি চলে যাওয়ার পর আমি গভীর রাতে আমলে বসি, আমার সাথে যে সমস্ত ভালো জিনেরা রয়েছে তাদেরকে ডেকে তোমার বিষয়ে বলি, এবং আমি হামজাদ জিনের কথা বলি। হামজাদ জিনের নাম শুনতেই আমার সাথে থাকা শক্তিশালী জিনগুলো থরথর করে কাঁপতে শুরু করে আর বলতে থাকে, হুজুর আমাদেরকে মাফ করে দেন, এটা আমরা করতে পারবো না, তার সাথে গিয়ে কথাও বলতে পারবো না, এটা আমাদের সাধ্যের বাইরে। তখন আমি তাদেরকে প্রশ্ন করি, কেন, কি হয়েছে, তোমরা তো ভয় পাচ্ছ কেন, সে তো ভালো জিন, আমাকে বিষয়টা খুলে বলো। তখন সেই জিনগুলো বলতে থাকে সেই হামজাদ জিনের কথা। জিনেরা বলে হামজাদ জিন দুই ধরনের হয়, এরা মূলত দুই জাতের, এদের বংশের নাম হচ্ছে হামজাদ, এদের প্রত্যেকের আলাদা আলাদা নাম আছে, এই জিনের নাম কি এটা বলা যাচ্ছে না। এরা এতটাই শক্তিশালী যে এদেরকে অন্য কোনো জিনেরা দেখতে পায় না, জিনেরা স্বাভাবিকভাবেই অদৃশ্য, কিন্তু কিছু জিনদেরকে জিনেরাও দেখতে পায় না। এই হামজাদ জিন হচ্ছে সেই প্রজাতির জিন, এরা কোথায় থাকে কি করে এটা জানা অসম্ভব। তবে এই যে হামজাদ জিনটা, এই হামজাদ জিনটা এর যেই পূর্বপুরুষ এরা এসেছে মিশর থেকে, এরা অন্যান্য হামজাদ জিন থেকে অনেক শক্তিশালী। এদের শক্তি ক্ষমতা এতটাই আল্লাহ বেশি দিয়েছেন যে আমরা সাধারণ জিনের এটা কল্পনাও করতে পারি না। পৃথিবীর বিভিন্ন দেশে এই হামজাদ জিনেদের গোষ্ঠী রয়েছে, এদেরকে সহজে বশ করা যায় না, খুবই কঠিন। অনেক বড় কামেল বুজুর্গ আল্লাহওয়ালা ব্যক্তির সান্নিধ্যে থাকা ছাড়া কেউ এটাকে যদি বশ করার চেষ্টা করে বা ডেকে নিয়ে আসে, পরবর্তীতে বিপদ হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। মৃত্যুকে জেনে এদেরকে ডাকতে হবে, আর ভালো নিয়েতে ডাকতে হবে। হামজাদ জিনেরা ভালো খারাপ দুটোই আছে। যেই গোষ্ঠী ভালো সেই গোষ্ঠী থেকে যারা বের হয় সবাই ভালো, আর যেই গোষ্ঠী শয়তান এদের সাথে সরাসরি শয়তানের একটা যোগাযোগ রয়েছে, তাই এরা খুবই বিপজ্জনক। যদি কোনো খারাপ কাজ এদেরকে দিয়ে করানো হয়, বিশেষ করে যারা ভালো জিন, তাহলে এরা কিন্তু মুক্তি পেয়ে যায়, তখন পুরো গোষ্ঠীকে ওরা নির্বংশ করে দেয়। আর আরো একটা ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে, হামজাদ জিনেরা যেই পথ দিয়ে চলে অন্য জিনেরা বুঝতে পারে, ওরা যেই পথ দিয়ে চলে ওই পথ দিয়ে অন্য জিনেরাও যেতে ভয় পায়, ওই রাস্তা এড়িয়ে চলে। তাহলে বুঝতেই পারছেন কি ভয়ঙ্কর জিনেরা। আর হামজাদ জিনেদের যেই গোষ্ঠীটা দুষ্টু, এদেরকে বলে শিফলি হামজাদ। এই শিফলি হামজাদ গোষ্ঠীটাই হচ্ছে দুষ্টু বা খারাপ। এরা এতটাই শক্তিশালী এবং খারাপ যে পৃথিবীতে যত শক্তিশালী তান্ত্রিক বা হুজুর যাই হোক না কেন, খুব সহজেই নিমেষেই এদেরকে শেষ করে দিতে পারে এই শিফলি হামজাদ গোষ্ঠীর জিন। সুতরাং বুঝতেই পারছেন কি ভয়ঙ্কর জিন এই হামজাদ সম্প্রদায়। শিফলি হামজাদ জিনেরা সরাসরি শয়তানের বংশধরদের সাথে সম্মিলিত থাকে, যার কারণে এদের প্রতিহত করা অসম্ভব বলা চলে। হুজুর এটা জানান যে তার জিনেরা পরামর্শ দিয়েছে যে অতি দ্রুত এই আবুল কাসেম সাহেব এবং তার পরিবারের সদস্যরা যেন অনেক দূরে চলে যান। এখান থেকে দূরে চলে গেলে হয়তোবা তার ক্ষোভ প্রশমিত হতে পারে। আর হুজুর বলেন যে সেই হামজাদ জিনকে উনি অন্য কোনোভাবে বোঝানোর চেষ্টা করবেন বা তাকে ঝুঁকি নিয়েও ডাকবেন, এতটুকু বলার জন্য যে যেহেতু সে তার বাবার মতো হয় নাই, সে একটা অন্যায় কাজ করে ফেলেছে, তুমি তাকে ক্ষমা করে দাও। অন্তত তার বাবার কথা চিন্তা করে, তার বাবার সাথে তুমি দীর্ঘদিন ছিলা, তার প্রতি তোমার আন্তরিকতা ছিল, ভালোবাসা ছিল, সে তোমাকে মুক্তি দিতে চাইলে তুমি নিজের থেকে মুক্তি নাও নাই, তুমি আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করে গেছো, অন্তত সেই ওসিলায় তুমি তার ছেলেকে ক্ষমা করে দাও। এটা ওই হুজুর বলেন যে আমি তাকে বলবো তুমি বেশি বেশি করে আল্লাহর কাছে ক্ষমা চাও যে তুমি যে কাজটা করছো কাজটা তো ভালো করে নাই, তুমি একটা মানুষকে হত্যা করিয়েছো হামজাদ জিনকে দিয়ে, কাজটা তো কত বড় গর্হিত অপরাধ, এটা তো ভুল না, এটা একটা অপরাধ।
সুতরাং আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ তাআলা চাহেন তো তোমাকে ক্ষমা করবেন, আর হামজা জিনও তোমার উপর হয়তো আর আক্রোশ দেখাবে না। এই কথা শোনার পর সত্যি সেই আবুল কাশেম সাহেব উনি ওনার পরিবারকে নিয়ে কোথায় যে চলে গিয়েছিলেন এটা জানা যায় না। হতে পারে উনি এখনো জীবিত আছেন, ওনার পরিবাররা জীবিত আছে, বা আদতে ওনাদের সাথে কি হয়েছিল এটা জানা যায় না। তো এই বিষয়গুলো এই কাশেম সাহেবই বিভিন্ন মানুষদেরকে জানিয়েছিলেন, যার প্রেক্ষাপটে অনেক মানুষ এই বিষয়টা জেনেছিলেন যে আসলে ঘটনাটা কি হয়েছে। এবং উনি ওই পরিবারকে, যেই পরিবারের সদস্যকে উনি হত্যা করিয়েছেন এই হামজা জিনকে দিয়ে, তাদের কাছে ক্ষমা চেয়েছিলেন এবং বলেছিলেন কি অপরাধ উনি করেছেন। তো যখন তারাও এটা শুনেছে, তারাও তাকে ক্ষমা করে দিয়েছে। এইভাবেই উনি চলে যান ওই এলাকা ছেড়ে। ওনার সাথে কি হয়েছে এটা তো আর জানা যায় নাই, তবে আমাদের ধারণা যে যেহেতু ওই পরিবারটাকে ক্ষমা করে দিয়েছে, তারপর ওই আল্লাহওয়ালা বুজুর্গ উনি পরবর্তীতে কিছু করেছেন কিনা এটাও জানা যায় না। হতে পারে যে এই কাসিম সাহেব এবং তার বংশধররা ভালো আছেন, যদিও বা সেটা অনেকদিন হয়ে গেছে। তবে ওনার ওই সময়ের যে বয়স, এখন যে ওনার তো অনেক বেশি বয়স হয়ে গেছে তাও না, যদি উনি জীবিত থাকেন আল্লাহ তাআলা তাকে জীবিত রাখেন আর কি। হতে পারে যে উনি ভালো আছেন, সুস্থ আছেন, আবার নাও থাকতে পারে, এটা আমরা জানি না। তো এটাই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, হামজার জিন এমন এক ধরনের জিন যে ওরা যে পথ দিয়ে চলে সেখানে তার চিহ্ন রেখে যায়। তাহলে বুঝতেই পারছেন কি ভয়ঙ্কর প্রকৃতির জিন, যে অন্য জিনেরাও তার নাম হলে থরথর করে কাঁপে। আর এরা ভালো খারাপ দুটোই আছে। শিফলি হামজাদ হচ্ছে খারাপ প্রকৃতির হামজাদ জিন, আর হামজাদ মূলত একটা বংশ, এদের আলাদা নাম আছে, কিন্তু এই হামজাদ জিনের নাম কি এটা আমরা জানতে পারি নাই, এটা আমরা বলতেও পারলাম না। প্রিয় লিসেনার্স, এরই সাথে শেষ হয়ে গেল ভয়ের শিহরণ বইয়ের সবগুলো ঘটনা। তো ইনশাল্লাহ আশা করছি এই সবগুলো ঘটনায় আপনাদের ভয়ের শিহরণ জায়গাতে সক্ষম হয়েছে। শুধু ভয়ের শিহরণ নয়, আমরা চেষ্টা করি যে ঘটনার মাধ্যম দিয়ে নৈতিকতা, মূল্যবোধ যেন আমরা সৃষ্টি করার চেষ্টা করতে পারি, সেই মেসেজটা আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। এই চেষ্টা আমাদের অব্যাহত থাকবে ইনশাল্লাহ। প্রিয় লিসেনার্স, আগামীকাল শনির রাতের একটি এপিসোড রয়েছে, সেখানে দুটি ঘটনা থাকছে ইনশাল্লাহ। শোনার আমন্ত্রণ জানাচ্ছি, বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল, আপনাদের পরিবারের প্রত্যেকের জন্য দোয়া রইল। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, আপনার দহরওয়ালের সাথে রাখুন। আসসালামু আলাইকুম। প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম।